হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি লং ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি সুস্মিতা, আমিও আছি ভালো, মানে মন্দের ভালো। কারণ দেখো, সকালে উঠে আর একদম টাইম পাইনি। আজকে ছিল বৃহস্পতিবার, তো সব কিছু সেরে পুজো টুজো করে রান্না করে এসেছি। রান্না করতে ভাবছি কি হাজব্যান্ডকে যেভাবে পোলাও বানিয়ে দিই, আজকে দেবো ডিম দিয়ে পোলাও বানিয়ে দেবো। তার জন্য দেখো সবজি টবজি কেটে কেটে রান্না করছি। তারপর ভেবেছি আমরা খেয়ে নেবো ড্রাই ফিশ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়ে নেব, হয়ে যাবে। আর কিছু চাই না, হাজব্যান্ড তো একবার খেয়ে যাবে, পোলাও নিয়ে যাবে, আর রাত্রেবেলা আমি ওই সিদ্ধ কিছু খেয়ে নেবো, আমি আর খাবো না তরকারি। তো এটা ভেবে ওইটা বানাচ্ছি, তখনই দেখো আর কমপ্লিট করতে পারিনি। এমনি দেখবে কেটে কেটে রান্না করতে সময় লাগে না, কেটে যে আগে রাখবো তারও সময় পাইনি, তাই আর কেটে কেটে এখন করছি। ততক্ষণে এসে গেল মেয়ের স্কুল থেকে ফোন দেখে ভাবলাম কি হলো। রিসিভ করার পর বললেন কি ওর বমি হচ্ছে। বললেন ওর তো বমি হচ্ছে, তো আমাদেরকে যাওয়ার জন্য বললেন। তো আমরা তো এমনিই যাব, বমি হচ্ছে শুনেছি। ভাবলাম কেন বমি হলো, কারণ ওর কাশি ছিল। তো বমি কেন হলো এটা আর বুঝে পাইনি। তো হাজব্যান্ড তখন সানিয়ে যাচ্ছিলো, তো ওকে বললাম, ও বললো তাড়াতাড়ি করে রেডি হও। তারপর আমি পাগলের মতোই ছুটেছি, শুধু ড্রেসটা পরেছি। রান্নাটা এখানেই আর কমপ্লিট করতে পারিনি। ওর পোলাওটা শুধু সবজিটা রেডি হয়ে গিয়েছে, ভাতটার ছেড়ে যে মিক্স করবো এটা আর পারিনি। আর তরকারিটাতে ড্রাই ফিশ আর ছাড়তে পারিনি, এমনি ভেজ তরকারি হয়ে গেছে। বন্ধ করে দিয়েছি, দিয়ে পাগলের মতো ছুটলাম। যাব, একটা অটো নেই। ঘর থেকে বুক করলো, 2 মিনিট সময় নিল। এমনিতে 2 মিনিটে কখনো হয় না, তাও 2 মিনিট সময় নিল। টেনশনও তো, এখানে যে থাকবো, সময় স্পেন্ড করবো, তারও একটা টেনশন হচ্ছে। মেয়ে বমি করলে না অনেক নার্ভাস হয়ে যায়, আমাদের কাউকে দেখছে না এখানে, ও নার্ভাস হয়ে যাবে। তার জন্য দেখা গেল কি অটো পাওয়া যাচ্ছে না, তাই আমরা হেঁটেই ছুটলাম। হাঁটতে হাঁটতে আমরা মেন রোডে গেলাম। ওইখানে গিয়ে লাইন অটো যে ওইগুলোকে জিজ্ঞেস করলাম, না কেউ যাবে না, বলছে কি সামনে জাম আছে, যাবে না। তো আর কি করা যাবে, আমরা হেঁটেই যাচ্ছি, স্পিডে স্পিডে হেঁটে হেঁটে ছুটলাম। তার মধ্যে বৃষ্টিও এসে গিয়েছে। তারপর যাই হোক গিয়ে পৌঁছার পর দেখলাম মেয়ে বসে আছে বাইরে, একটা জায়গা আছে মানে স্কুলের ভিতরেই, ওদের ক্লাসরুমে না, এমনি বাইরে বাথরুমের আগে চেয়ার টেয়ার আছে, ওইখানে মেয়েকে বসিয়ে রেখেছেন, দুজন আয়া সাথে আছেন। তারপর মেয়ে তো কি নার্ভাস, কথাও বলতে পারছে না, টেনশন হয়ে গেছে। ওরা বললে কি 4বার অলরেডি স্কুলেও বমি করে নিয়েছে। তারপর আমাদেরকে দেখি ওর বাবার কোলে উঠে গেল। আমি ব্যাগ ট্যাগ সব নিলাম ওর। আর ওরা কী করেছেন, ওর ড্রেসটা চেঞ্জ করে ব্যাগের, আমরা একটা ড্রেস আর কি বলেন স্কুল থেকে, এটা বাচ্চাদের ব্যাগের ড্রেস রাখার জন্য, একটা ড্রেস আমরা সবসময় রাখি ব্যাগে। তো ওই ব্যাগটাতে সব স্কুল ড্রেস খুলে আর একটা যে ড্রেসটা আমি ব্যাগে রেখেছিলাম ওই ড্রেসটা পরিয়ে দিয়েছি, কারণ বমি করেছে, ড্রেসটার ভরে গেছে। তারপর ওকে রিসিভ করে আমরা শুধু ওর গেট থেকে, স্কুলের গেট নয়, স্কুলের বাউন্ডারি মানে ওদের ক্লাসরুমে যাওয়ার আগে একটা জায়গা আছে, ওইখানে একটা গেট আছে, ওই গেটের পরে ওদের শুরু হয় কমন রুম সব কিছু। তো ওইখান থেকে বেরিয়ে শুধু এসেছি, মেয়ে বললো আবার বমি করবে। তো এখানে আবার মেয়েকে বসালাম, মেয়ে আবার বমি করলো। বমি কি তখন মনে হচ্ছে কি কফি বেরিয়েছে, আর কিছু বের হয়নি। তার আগে তো 4বার বমি করেছে, পেটের ভিতরে তো আর কিছু নেই ওর, না। আর সকালবেলা শুধু আমি অল্প খেতে চাইনি, কাশিতে অল্প একটু ভাত ওকে দিয়েছিলাম সকালবেলা। আর টিফিনটা একটু হেভি দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে কি টিফিনটা আমি ওকে অত বেশি দেই না। আমি রুটি দিয়েছি, অর্ধেকটা রুটি দিয়েছি আর আপেল দিয়েছিলাম। আর ওই যে বললাম পাশের ঘর থেকে ওর মামি দিয়েছেন দোসা দিয়ে দিয়েছি, 3টে হালকা দোসা ছিল ওইগুলো। তো খেয়ে নিয়েছে, এতগুলো তো খায় না। খেয়েই সাথে সাথে ডান্স করতে লেগে গেছে, তার জন্য হয়তো খাওয়াটা ডাইজেশনে বেরিয়ে গেছে, এটাই হবে, সাথে কফও ছিল। আর তো কিছু কারণ নেই, সকালবেলা তো এরকম কিছু দেখলাম না যে ওর গ্যাস ট্যাস কিছুই ছিল না, শুধু কফই ছিল। তো যাই হোক বেশি কিছু শেয়ার করতে পারিনি, না স্কুলের ভিতরে তো কিছু অ্যালাউ ছিল না। তারপর আসার পর ওকে নিয়ে পুরো ব্যস্ত হলাম, ওর ড্রেস ট্রেস চেঞ্জ করানো, তারপর ওষুধ দিলাম, সব কিছু দিয়ে ও ঘুমালো। তারপর এসে তরকারিগুলোকে ঠিকঠাক করলাম, যা বানাতেছিলাম তা কিছু বলিনি, উল্টোপাল্টা সব কিছু এমনি বানিয়ে আমরা খেয়ে নিলাম। আর কিছু এটা আর বানাইনি, যা ছিল তা একটু বয়েল টয়েল করেই খেয়ে নিয়েছি। এইভাবেই দিন কাটলো। টাটা।